জানানিম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 515। ভারতের স্বাধীনতা সংগ্রাম শ্রী মায়ের দৃষ্টিভঙ্গি। খ্যাতনামা বিপ্লবী নায়ক মাখনলাল সেন বিংশ শতাব্দীর প্রথম দিকে মায়ের কাছে মন্ত্রদীক্ষা গ্রহণ করেন। উৎস উদ্বোধন 67 বর্ষ, পৃষ্ঠা 336। শ্রী শ্রী মায়ের দেহত্যাগের পরদিনও মাখনলাল সেন উদ্বোধনে হাজির ছিলেন। দ্রষ্টব্য প্রবুদ্ধ ভারত, ভলিউম L19, 1954, পেজ 460। নেতা মাখনলাল সেন অনুশীলন সমিতিকে রামকৃষ্ণ মিশনের লেজুড় করে গড়ে তুলেছেন। নমামি জিতেশচন্দ্র লাহিড়ী, বিমলারঞ্জন প্রকাশন, মুর্শিদাবাদ, দ্বিতীয় সংস্করণ, 1356, পৃষ্ঠা 19। এই অভিযোগে 1910 খ্রিস্টাব্দে তিনি সমিতির নেতৃত্ব থেকে অপসারিত হন এবং নীতিগত প্রশ্নে অনুশীলন সমিতিতে একটি বিচ্ছেদ ঘটে। কিছুদিনের মধ্যে মাখনলাল সেনের অনুগামী সতীশ দাশগুপ্ত, স্বামী সত্যানন্দ, প্রিয়নাথ দাশগুপ্ত, স্বামী আত্মপ্রকাশানন্দ, দীনেশ মুস্তাফি এবং নগেন সরকার, স্বামী সহজানন্দ রামকৃষ্ণ মিশনে যোগ দেন। এ সম্পর্কে অনুশীলন সমিতির অন্যতম নেতা জিতেশচন্দ্র লাহিড়ী লিখছেন, মিশনে যোগদান করে বিদেশে গিয়ে ভারতের অনুকূলে প্রচার কার্য চালানো ও অর্থ সংগ্রহই ছিল তাদের প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু গেরুয়ার মাহাত্ম্যেও মনও তাদের বদলে যায়। তারা পরে মিশনের বড় বড় সন্ন্যাসী হয়ে পড়েন। নমামি, পৃষ্ঠা 21। এই মত যে সম্পূর্ণ ভ্রান্ত তার প্রমাণ স্বামী সত্যানন্দের সতীশ দাশগুপ্ত রচনায় পাওয়া যায়। দ্রষ্টব্য স্বামী প্রেমানন্দ, শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম, আটপুর, 1372, পৃষ্ঠা 120। বিপ্লবী দীনেশ মুস্তাফি সম্পর্কে ভূতপূর্ব বিপ্লবী, মায়ের মন্ত্রশিষ্য এবং শ্রী রামকৃষ্ণ মঠের প্রবীণ সন্ন্যাসী স্বামী অভয়ানন্দ জানান যে উক্ত বিপ্লবী স্বামীজির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন এবং দু একদিন তিনি বেলুড় মঠেও ছিলেন, কিন্তু মঠে সন্ন্যাস নেননি। ও তার পত্নী মৃন্ময়ী দেবী। সাক্ষাৎকার ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য, 6-2-80 এবং আরও অনেকে। পূর্বে উল্লিখিত স্বামী চিন্ময়ানন্দ বা শচীন্দ্রনাথ সেন ছিলেন মাখনলাল সেনের ভ্রাতুষ্পুত্র। উৎস সোনার অঙ্গ, প্রফুল্লনাথ সেন, কলকাতা, 1972, পৃষ্ঠা 105। 13 বছর বয়সে বিবাহের মাত্র 28 দিন পরে বিধবা হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বরিশাল জেলার বানরিপাড়া গ্রামের বিখ্যাত কংগ্রেস কর্মী যোগেন্দ্রনাথ গুহ ঠাকুরতার কন্যা প্রফুল্লমুখী বসু 1914 খ্রিস্টাব্দে 16 বছর বয়সে ছুটে গিয়েছিলেন শ্রী শ্রী মা এবং স্বামী প্রেমানন্দের কাছে। শ্রী মা তাকে দেখেই বলে ওঠেন, অত নিরাশ কেন মা, তুমি তো তুচ্ছ নও, ঠাকুর তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন।
মায়ের ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়নি। অসহযোগ আন্দোলন ও তৎপরবর্তীকালে বাংলার নারী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে প্রফুল্লমুখী বসু ছিলেন একটি উল্লেখযোগ্য নাম। কুমিল্লা, হিজলি, বহরমপুর প্রভৃতি নানা স্থানে তিনি জেলে বন্দী ছিলেন। স্বাধীনতা অর্জনের পর কুমিল্লার সারদা দেবী মহিলা সমিতির তিনি প্রাণ ও শক্তি ছিলেন। উৎস: স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, কমলা দাশগুপ্তা, 1370, পৃষ্ঠা 233-34। 1325 বঙ্গাব্দের 13ই শ্রাবণ 1918 খ্রিস্টাব্দ মায়ের কাছে মন্ত্রদীক্ষা পেলেন ঢাকা জেলার আউটসাহি গ্রামের স্বাধীনতা সংগ্রামী ও ভক্ত রাজেন্দ্র ভূষণ গুপ্তের পত্নী শ্রীমতী গিরিজা গুপ্তা। উৎস: উদ্বোধন, 71তম বর্ষ, পৃষ্ঠা 112। নারী সংগঠন, গঠনমূলক কার্যাদি ও স্বাধীনতা সংগ্রামে তিনি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। উৎস: আউটসাহির ইতিবৃত্ত এবং স্বাধীনতা সংগ্রামে গ্রামের অবদান, আউটসাহি সম্মিলনী ও বাল্য সমিতি কর্তৃক সম্পাদিত, কলকাতা, 1371, পৃষ্ঠা 50, 55, 59, 64, 5। রাজনৈতিক ডাকাতি, গুপ্ত হত্যা প্রভৃতি নীতিগত প্রশ্নে 1913 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তরুণ দেশপ্রেমিক এবং পরবর্তীকালের প্রখ্যাত গান্ধীবাদী জননায়ক ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 1916 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর তিনি মাকে দর্শন করতে এলেন। উৎস: জীবন স্মৃতির ভূমিকা, প্রফুল্লচন্দ্র ঘোষ, মডার্ন বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড, কলিকাতা, 1383, পৃষ্ঠা 10, 14, 5। এ সম্পর্কে তিনি বলছেন, শ্রী মায়ের পায়ে মাথা রেখে চরণ বন্দনারও সুযোগ পেয়েছি এবং আমার পরম সৌভাগ্য যে শ্রী শ্রী মা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন। সে দিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ। আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনো হই, তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি। আমি শ্রী শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করেছি এবং তিনিও আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। তার মতে শ্রীমা মানুষ নন, সাক্ষাৎ ভগবতী, যুগাবতারের লীলা সঙ্গিনী। উৎস: রামকৃষ্ণ মঠ ও মিশনের শঙ্কর মহারাজকে ব্রহ্মচারী জীবনে ব্রহ্মচারী শঙ্কর ও ব্রহ্মচারী অপূর্ব চৈতন্য এবং সন্ন্যাস জীবনে স্বামী পূর্ণাত্মানন্দ, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষের স্বাক্ষরিত বিবৃতি, 27/2/1976। বিখ্যাত বিপ্লবী নায়ক যতীন্দ্রনাথ মুখার্জি, বাঘা যতীন, মায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ পেতেন। টু গ্রেট ইন্ডিয়ান রেভলিউশনারিজ, উমা মুখার্জি, ফার্মা, K.L. মুখোপাধ্যায়, ক্যালকাটা, ফার্স্ট এডিশন, 1966, পেজ 165। কয়েক বছর পূর্বে রামকৃষ্ণ মিশনের শঙ্কর মহারাজ বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী নলিনী করের কাছ থেকে একথা শোনেন। লেখক বহু চেষ্টা করেও উত্তরপ্রদেশবাসী এই বিপ্লবীর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। এ সম্পর্কে বাঘা যতীনের কনিষ্ঠ পুত্র বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এক পত্রে জানান যে তিনি এ সম্পর্কে কিছু জানেন না, তবে তিনি পিসিমা ও মায়ের মুখে শুনেছেন যে স্বামীজি ও নিবেদিতার সঙ্গে তার খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই সব কারণে ধরে নেওয়া যেতে পারে যে তিনি শ্রী শ্রী সারদা মায়ের দর্শনেও যেতেন।
10/4/80 তারিখের পত্র। বলা বাহুল্য, বীরেন্দ্রনাথের জন্ম 1914 খ্রিস্টাব্দে, বাঘা যতীনের মৃত্যু 1915 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর। বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানান যে পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ 1915 খ্রিস্টাব্দে বাগনান হইতে বালেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনিতে পান শ্রী মা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাইতেছেন। তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান। উৎস পঞ্চানন চক্রবর্তীর পত্র 22/5/80। বাঘা যতীনের বালেশ্বর যাত্রার সঠিক দিন নির্ধারণ করা দুরূহ। সম্ভবত 1915 খ্রিস্টাব্দের এপ্রিলের মাঝামাঝি কোনো এক সময়ে তিনি বাগনান থেকে বালেশ্বর যাত্রা করেন। শ্রী মায়ের জীবনের ঘটনাপঞ্জি থেকে জানা যায় যে 1915 খ্রিস্টাব্দের 19 এপ্রিল তিনি দেশে যাত্রা করেন। সুতরাং পঞ্চানন চক্রবর্তী লিখিত বিবরণ অমূলক নয়। ওই একই বিবরণ তিনি রামকৃষ্ণ মিশনের শঙ্কর মহারাজকেও দিয়েছেন। শঙ্কর মহারাজের কাছে খবর পেয়েই আমি পঞ্চানন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করি। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে বিখ্যাত বুড়িবালাম যুদ্ধের বীর নায়ক বাঘা যতীন 1915 খ্রিস্টাব্দের 10ই সেপ্টেম্বর বালেশ্বর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথম মহাযুদ্ধ চলাকালে জেল, জরিমানা, ফাঁসি, দি ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 5, 1915 এর প্রবর্তন, বিনা বিচারে ব্যাপক গ্রেপ্তার ও আভ্যন্তরীণ করে রাখার অধিকার এবং 1818 খ্রিস্টাব্দে স্বৈরাচারী 3 নং বেঙ্গল স্টেট প্রিজনার্স রেগুলেশন অ্যাক্টের পুনঃপ্রবর্তন দ্বারাও বিপ্লববাদ দমন করা সম্ভব হল না। সরকারি দমন নীতির সঙ্গে তখন চলছিল দেশজোড়া অভাব অনটন, দুর্ভিক্ষ ও খাদ্যাভাব। কথা প্রসঙ্গে মা এ সময় বলেছিলেন, ঠাকুর যখনই আসেন তখনই এই রূপ হয়ে থাকে, আরও কত কি হবে, ওদের ধ্বংস হবে, নিজেদের রাজ্য নিজেদের হবে। উৎস শ্রী শ্রী সারদা দেবী, পৃষ্ঠা 183, পাদটিকা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ